আমরা একটু সবরের সাথে বসি, ধৈর্য ধারণ করি। রসবার সাথে হুশ থাকতে হবে। আমরা একটু সবর করি, ধৈর্য সহকারে বসি। সবর করেন, বসেন বসেন। অপেক্ষা করেন, ধৈর্য ধারণ করতে হবে, রসবার সাথে হুশ থাকতে হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে এই জন একত্র হয়েছি আমাদের সকলেরই জানা আছে, আছে না না আছে? বর্তমানে এই সাদিয়ানি গুরু, সাদিয়ানি আর কাদিয়ানি কি সুন্দর মিল, মিল আছে না না আছে? সাদিয়ানি আর কাদিয়ানি তারা দুই ভাই। সাদিয়ানি কাদিয়ানি কয় ভাই? তারা দুই ভাই। হুজুর কিভাবে বললেন দুই ভাই? যে আল্লাহ নবী বর্ণনা করেছেন, হে আমার উম্মতেরা, অচিরেই তোমাদের সামনে এরকম একটা সময় আসবে যে আমার উম্মতের ভিতর থেকে একদল সকালবেলা তারা মুমিন থাকবে, বিকালবেলা তারা কাফের হয়ে যাবে। আবার বিকালবেলা মুমিন থাকবে, তারা সকালবেলা কাফের হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো নবী, এটা কিভাবে হবে? তখন আল্লাহর নবী বর্ণনা করলেন, আমার উম্মতের ভিতরে একদল যারা সকালবেলা মুমিন ছিল, যখন নাকি তারা উলামায়ে কেরামের বিরোধিতা করেছে, উলামাদের গীবত শেখায়ত করেছে, উলামাদের বিরুদ্ধে কথাবার্তা বলেছে, তখন তাদের ঈমান চলে যায়। বলেন নাউযুবিল্লাহ। আবার যখন নাকি বিকালবেলা হয়েছে, তারা মুমিন ছিল, যখন নাকি উলামায়ে কেরামের বিরোধিতা করেছে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথাবার্তা বলছে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার কারণে তাদের ঈমান চলে যায়। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা নবী দেখি নাই, সাহাবী হইতে পারি নাই। আমরা সাহাবী দেখি নাই, তাবি হইতে পারি নাই। আমরা তাবি দেখি নাই, তাবিঈনও হইতে পারি নাই। আমরা নবীর হাতে কালেমা পড়তে পারি নাই। আমরা সাহাবায়ে কেরামের হাতে কালেমা পড়তে পারি নাই। আমরা তাবিঈনদের হাতে কালেমা পড়তে পারি নাই। আমরা কালেমা শিখছি কার কাছ থেকে? উলামায়ে কেরাম থেকে। কথা ঠিক আছে কিনা? আমরা কালেমা শিখছি উলামায়ে কেরাম থেকে। আমরা উযুর ফরজ, গোসলের ফরজ, নামাজের যাবতীয় মাসলা মাসালা, আমাদের ঈমান শিখেছি আমরা উলামায়ে কেরামের থেকে। কথা ঠিক আছে কিনা? এই জামানায় যদি নাকি আমাদের নবী থাকতো, আমাদের নবীকে যেরকম মুহাব্বত করা লাগতো, যেরকম ভালোবাসা লাগতো, এই জামানায় উলামায়ে কেরামকে ওরকম ভাবে ভালোবাসতে হবে। কথা ঠিক আছে কিনা? ঢাকার কিতাবের ভিতরে দেখেন, ইহানাতুল উলামায়ে কুফরুন, উলামায়ে কেরামকে ঘৃণার নজরে দেখা, এটা হচ্ছে কি বলেন? কুফরি। ইহানাতুল উলামায়ে কুফরুন, উলামায়ে কেরামকে ঘৃণার নজরে দেখা কুফরি। এই জন্য আমি বললাম, যারা কাদি, যারা সাদিয়ানি, তারা উলামায়ে কেরামকে ঘৃণার নজরে দেখে না, না দেখে বলেন? তারা কুফরি করে না, না করে বলেন? এই জন্য বললাম, সাদিয়ানি এবং কাদিয়ানি তারা দুই ভাই। এই সাদিয়ানিদের এই বোলার জমিনে তাদের কোনো রাস্তা না থাকতে পারবে না। আমরা আমাদের মুরব্বীদের দিক নির্দেশনা অনুযায়ী যদি নাকি প্রশাসন আমাদেরকে সন্তুষ্টমূলক কোনো কথাবার্তা না দেন, না বলেন, না জানান, প্রয়োজন বোধে আমরা এখান থেকেই আমরা পায়ে হেঁটে আমরা ঈদগাহ মসজিদকে আমরা ঘেরাও করে ওই ঈদগাহ মসজিদ থেকে সাদিয়ানি উর্ফে কাদিয়ানি, কাদিয়ানি উর্ফে সাদিয়ানি, তাদেরকে আমরা কিছুক্ষণের ভিতরে আমরা ওই মসজিদ থেকে বের করবো। ঠিক আছে কিনা বলেন? আজকে প্রশাসন আমাদেরকে নরম নরম কথা বলবেন, আমাদেরকে সান্ত্বনা দিবেন। সান্ত্বনা বাণী আমরা শুনতে চাই না। সাদিয়ানি উর্ফে কাদিয়ানি, তাদেরকে ঈদগাহ মসজিদ থেকে উৎখাত করতে হবে। এবং সম্মানিত উপস্থিতি, যারা উপস্থিত আছেন, যারা আমাদের তাবলীগের সাথী ভাইরা আছেন, বিভিন্ন এলাকার যারা আছেন, ওনার জমিনে কোন মসজিদে এই সাদিয়ানি গ্রুপ আমরা ঢুকতে দিব না, দিব না, দিব না। ঠিক আছে কিনা? এবং তাদেরকে যেখানে আমরা পাই সেখানে আমরা তাদেরকে প্রতিহত করব। এখন আমরা গরম বক্তৃতা শুনতে চাই না, এখন আমরা গরম বক্তৃতা শুনতে চাই না। আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছেন, আমরা তার বিনিময়ে তাদের রক্ত চালিয়ে দিব। এই জন্য
আমরা আরো কিছুক্ষণ ধৈর্য ধারণ করি, আমাদের মুরব্বীরা আসবে, তারা সেই দিক নির্দেশনা দিবেন, ওই দিক নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতন তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত